বলেছি ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য। আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002-এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 4টি সন্তান ছেলে মেয়েরা ভোট দিয়েছে। এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন আমাদের দেখিয়েছেন, তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে। আজকের ডিসকাশনে আমরা স্যাটিসফাইড, কিন্তু আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে। বিএলও থেকে ডিইও অনেকেই, সবাই বলবো না, অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল, আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন। আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে, তারা দিল্লিতে পাঠিয়ে কনকারেন্স নিতে হয়। যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য অনেক মুসলিম বুথে বিজেপির BLA 2 দেওয়া যায়নি। সেখানে যারা সকল সেকুলারিজমের নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন, কংগ্রেস, CPM, ISA, তারাও SIR প্রসেসে চিত্রে নেই। আমরা বিজেপির শক্ত সমর্থক যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায়, অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায়। তাই অন্য পার্টিকেও সুযোগ দিন, আমাদেরও দিন, কারণ উদাহরণ আছে বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে BLA 2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার 300 বুথ, 250 বুথ, যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের BLA 2 হতে পারে।